পোস্টিংগুলো আসছে, আশ্চর্যের বিষয় যে পোস্ট করছে সেই আইএসএফের ব্যান্ড দেওয়া আছে, এবং সেই ভদ্রলোক আবার নওশাদ সিদ্দিকীর সঙ্গে আপনার ছবিও আছে। বিভিন্ন সংক্রান্ত দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করা হোক, নওশাদ সিদ্দিকী হলেও ওকেও চিহ্নিত করা হোক, তাদেরকে ইন্টারোগেট করা হোক এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। কী ব্যবস্থা নিল? বউবাজার থানার আইসিকে পার্সোনাল অ্যাপিয়ারেন্স করিয়েছিলেন কোর্ট। বউবাজার থানার অফিসার ইনচার্জ কোর্টে দাঁড়িয়েছিলেন, উনি হাত জোর করে বলছেন যে আমি ফিউ ডেজ ব্যাক আই হ্যাভ টেকেন চার্জ, আই হ্যাভ নো নলেজ এনাফ। তো সেই জন্য উনি মানে অজুহাত দেখালেন যে আমি কিছু বুঝতে পারছি না, আমি তো নতুন এসেছি, জানি না। জজ সাহেব ক্ষুব্ধ হয়ে ইনভেস্টিগেশনটা স্পেশালাইজ সেকশন অর্থাৎ লালবাজার সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে উনি হ্যান্ড ওভার করলেন। এর উদ্দেশ্যটাই হচ্ছে অপরাধীদেরকে চিহ্নিত করা, এবং সাইবার ক্রাইমেতে এনাফ পাওয়ার আছে, ওদেরকে হেফাজতে নেবে, কাস্টোডিয়াল ইন্টারোগেশন করবে। এখানে যদি বিধায়ক নওশাদ সিদ্দিকী জড়িত থাকে তো ওনাকেও কাস্টোডিয়াল ইন্টারোগেশনে ফেস হতে হবে। যে হয়তো নওশাদ সিদ্দিকী নিজে করছে না, কেউ হয়তো ওর নাম ভাঙিয়ে, হয়তো ওর নাম দিয়ে ওকে খারাপ করবার জন্য, ওর ইমেজটাকে নষ্ট করবার জন্য করতে পারে। এ ধরনের আলোচনাও একটা হলো যে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে একটি এলিগেশন এসেছিল, তাই সেটি নিয়ে হাইকোর্টে মামলা চলছিল। একটা নতুন করে কোনো অর্ডার এসছে, আমরা সূত্র মারফত খবর পেয়েছি। কি অর্ডারটা কি হয়েছে? দেখুন, গতকালে ম্যাটারটা ছিল জাস্টিস চিত্তরঞ্জন দাস আর পার্থ সারথী সেন মহাশয়ের ডিভিশন বেঞ্চে। কেসটা ছিল ক্যান্সেলেশন অফ বেল। নওশাদ সিদ্দিকী যে মহিলা সংক্রান্ত যে ব্যাপারটা ছিল আর কি, মহিলাকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করেছে, সেই সংক্রান্ত নওশাদের নামে এফআইআর হয়। সেই কেসে 2023 সালে উনি অ্যান্টিসিপেটরি বেল পান উইথ কন্ডিশন যে তুমি পুলিশ অফিসারের সঙ্গে, ইনভেস্টিগেশন অফিসারের সঙ্গে নিয়মিত মিট করবে, তারপরে কোনো উইটনেসকে ইন্টিমিডেট করা যাবে না, কোনো রকমভাবে মহিলাকে উত্ত্যক্ত করা যাবে না, এই ধরনের কন্ডিশনগুলো দেওয়া ছিল। কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীকালে বেল পাওয়ার পর মহিলাটার মোবাইলে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, মেসেঞ্জারে মহিলাটাকে বিভিন্ন রকম পোস্টিং করছে আর কি। সেখানে পর্নোগ্রাফি ছবি দেওয়া হচ্ছে, মহিলাটার মোবাইল নাম্বার লাগিয়ে দেওয়া হচ্ছে, ছবিটা ওর সঙ্গে ছেঁটে দেওয়া হচ্ছে, দিয়ে বলছে যে এই মহিলাটা এরকম এরকম ব্যাপার, যেটা মানে হয় কলগাল বা একদম সেক্স ওয়ার্কার লাইক দিস, এরকমভাবে কন্টিনিউয়াসলি ওনার নামে পোস্টিংগুলো হয়ে যাচ্ছে। মানসিকভাবে মহিলাটা বিপর্যস্ত। আইনি সহায়তার জন্য আপনার ডিজিপি, অন্যান্য পুলিশ আধিকারিক সকলকে জানিয়েছে, তো কোনো রকম ব্যবস্থা হচ্ছে না। তার পরিপ্রেক্ষিতে মহিলাটা হাইকোর্টে ক্যান্সেলেশন অফ বেল, যে বিধায়ক নওশাদ সিদ্দিকীর বেলটা ক্যান্সেল করা হোক, এই আবেদন উনি কোর্টে জানিয়েছেন। মাননীয় বিচারক চিত্তরঞ্জন দাস মহাশয়ের ডিভিশন বেঞ্চে ম্যাটারটা গতকালকে ছিল। মহিলাটা নিজেই ম্যাটার করছিল ইন পার্সন, ওনার হয়ে কেউ দাঁড়ায়নি। তো যখন হচ্ছিল সেই সময় জজ সাহেব, আমি পাশে দাঁড়িয়েছিলাম, আমাকে বললো যে ইউ প্লিজ অ্যাসিস্ট হিম। আমাকে জজ সাহেব বললো যে মহিলাটা হয়ে তুমি একটু বলো, একটু দাঁড়াও। যাই হোক, এরকম একটা পরিস্থিতি। দীর্ঘ শুনানি হলো, দুপক্ষের শুনানি অন্তে ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্ট অর্ডার দিল বউবাজার থানাকে যে ইমিডিয়েট এই কেসের রেকর্ড, যা যা অ্যালিগেশন আছে, সমস্ত রেকর্ড 3 দিনের মধ্যে লালবাজারে সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে তুমি হ্যান্ডওভার করো। আর সাইবার ক্রাইম পুলিশ স্টেশনকে বললো এই ফেসবুকগুলো কোথা থেকে পোস্ট হচ্ছে, কে করছে, মেসেঞ্জারে কে মেসেজ দিচ্ছে, সেগুলোকে তুমি বার করো। এটা অ্যান্টিসিপেটরি বেল হওয়ার পরে তারপর কারা করেছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। তো মহিলাটা তো ডাইরেক্ট বলছে যে নওশাদ সিদ্দিকী এই পোস্টগুলো করছে বা ওর অ্যাসোসিয়েটস, তো সেটা তদন্ত বিষয়। তো লালবাজার সাইবার ক্রাইম পুলিশ স্টেশনকে এন্টায়ার অ্যাসপেক্টটাকে অতি দ্রুত তদন্ত করে আগামী আপনার এপ্রিল মাসের 6 তারিখে আবার ডেটটা ফিক্সড করেছে ফর মানে রিপোর্ট, যে কি তুমি ব্যবস্থা নিলে। আজকে কোর্ট মানে রায় দিয়েছেন যে এই যারা যারা এই সবগুলো করছেন তাদের চিহ্নিত করতে হবে, প্লাস নওশাদ সিদ্দিকীকেও দেখতে হবে যে নওশাদ সিদ্দিকীর কাছের মানুষ কি নওশাদ সিদ্দিকী করছে কি না, সেগুলো সমস্ত কিছু নিশ্চিত। একদম একদম হ্যাঁ, কোর্ট একটা মন্তব্য করলেন যে হয়তো নওশাদ সিদ্দিকী নিজে করছে না, কেউ হয়তো ওর নাম ভাঙিয়ে, হয়তো ওর নাম দিয়ে ওকে খারাপ করবার জন্য, ওর ইমেজটাকে নষ্ট করবার জন্য করতে পারে। এ ধরনের আলোচনাও একটা হলো। তো সেই জন্য অতি দ্রুত যারা যারা এই নোংরামিটা করছে, এই পোস্টিংগুলো করছে, মহিলাটাকে হিউমিলিয়েট করছে, বিভিন্ন রকমভাবে আউটরেজ অফ মডেস্টি, মোরাল আউটের মডেস্টি বলুন আপনার, ওকে বিভিন্ন রকমভাবে যেটা ওর মডেস্টিকে আউটরেজ করা হচ্ছে, সেই সংক্রান্ত দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করা হোক,
নওশাদ সিদ্দিকী হলেও ওকেও চিহ্নিত করা হোক, তাদেরকে ইন্টারোগেট করা হোক এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। কী ব্যবস্থা নিল? এই পরিপ্রেক্ষিতে নওশাদ সিদ্দিকীর যে বেল ক্যালকুলেশন যে ম্যাডাম বলছেন, সেটা হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, এটা যদি আপনার প্রমাণিত হয়ে যায় যে ওনার ইনস্ট্রাকশনে বা উনি নিজে এর মধ্যে জড়িত, সেই জন্য তো সাইবার ক্রাইম পুলিশ স্টেশনকে এই অর্ডারটা দেওয়া হলো স্পেশালভাবে, যেহেতু ওরা স্পেশালাইজড। বউবাজার থানার আইসিকে পার্সোনাল অ্যাপিয়ারেন্স করিয়েছিলেন কোর্ট। বউবাজার থানার অফিসার ইনচার্জ কোর্টে দাঁড়িয়েছিলেন। উনি হাত জোর করে বলছে যে আমি ফিউ ডেজ ব্যাক আই হ্যাভ টেকেন চার্জ, আই হ্যাভ নো নলেজ এনাফ। তো সেই জন্য উনি মানে অজুহাত দেখালেন যে আমি কিছু বুঝতে পারছি না, আমি তো নতুন এসেছি, জানি না। জজ সাহেব ক্ষুব্ধ হয়ে ইনভেস্টিগেশনটা স্পেশালাইজ সেকশন অর্থাৎ লালবাজার সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে নিয়ে হ্যান্ড ওভার করলেন। এর উদ্দেশ্যটাই হচ্ছে অপরাধীদেরকে চিহ্নিত করা এবং সাইবার ক্রাইমেতে এনাফ পাওয়ার আছে, ওদেরকে হেফাজতে নেবে, কাস্টোডিয়াল ইন্টারোগেশন করবে। এখানে যদি বিধায়ক নওশাদ সিদ্দিকী জড়িত থাকে তো ওনাকেও কাস্টোডিয়াল ইন্টারোগেশনে ফেস হতে হবে, এ তো স্বাভাবিক। এই যে নওশাদ সিদ্দিকী একজন প্রতিনিধি এবং বেশ জনপ্রিয় প্রতিনিধি, উনি যদি এগুলো না করে থাকে, ওনার যদি কোনো ভক্তরা থাকে, তাহলে কি তার জন্য নওশাদ সিদ্দিকী শাস্তি পেতে পারে? দেখুন, ওনার ইনস্ট্রাকশনে কেউ যদি আউটসাইডার কিছু করে থাকে, উনি জানেন না, সেটা আলাদা ব্যাপার, সেটা তদন্ত সাপেক্ষ। কিন্তু কোর্টের অর্ডারে বলা আছে যে পিটিশনার অ্যান্ড হিজ অ্যাসোসিয়েটস অর্থাৎ সঙ্গীরা, সেখানে যে পোস্টিংগুলো আসছে, আশ্চর্যের বিষয়, যে পোস্ট করছে সেই আইএসএফের ব্যান দেওয়া আছে এবং সেই ভদ্রলোক আবার নওশাদ সিদ্দিকীর সঙ্গে আপনার ছবিও আছে, বিভিন্ন মিটিং মিছিলও আছে। যাই হোক, এটা তদন্ত করলে বেরিয়ে পড়বে এবং সেই বলবে যে সে কে বলেছে, তার কার ইনস্ট্রাকশনে সে করেছে, কিংবা ওনাকেও যিনি ইনস্ট্রাকশনে জিজ্ঞাসাবাদ করলে উনিও হয়তো স্বীকার করতে পারে। এটা একটা বিরাট একটা মানে তদন্তের সম্মুখীন হতে হবে। আবার এই কেসটা কবে উঠবে এই মামলাটা? এটা আপনার এপ্রিল মাসের 6 তারিখে। এই বন্ধ থাক। সেখানে পর্নোগ্রাফি ছবি দেওয়া হচ্ছে, মহিলাটার মোবাইল নাম্বার লাগিয়ে দেওয়া হচ্ছে। যে পোস্টিংগুলো আসছে, আশ্চর্যের বিষয়, যে পোস্ট করছে সেই আইএসএফের ব্যান দেওয়া আছে এবং সেই ভদ্রলোক আবার নওশাদ সিদ্দিকীর সঙ্গে আপনার ছবিও আছে, বিভিন্ন মিটিং মিছিলও আছে। যে হয়তো নওশাদ সিদ্দিকী নিজে করছে না, কেউ হয়তো ওর নাম ভাঙিয়ে, হয়তো ওর নাম দিয়ে ওকে খারাপ করবার জন্য, ওর ইমেজটাকে নষ্ট করবার জন্য করতে পারে, এ ধরনের আলোচনাও একটা হলো। যাই হোক, এটা তদন্ত করলে বেরিয়ে পড়বে এবং সেই বলবে যে সে কে বলেছে, তার কার ইনস্ট্রাকশনে সে করেছে। সংক্রান্ত দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করা হোক, নওশাদ সিদ্দিকী হলেও ওকেও চিহ্নিত করা হোক, তাদেরকে ইন্টারোগেট করা হোক এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। কী ব্যবস্থা নিল? বউবাজার থানার আইসিকে পার্সোনাল অ্যাপিয়ারেন্স করিয়েছিলেন কোর্ট। বউবাজার থানার অফিসার ইনচার্জ কোর্টে দাঁড়িয়েছিলেন। উনি হাত জোর করে বলছে যে আমি ফিউ ডেজ ব্যাক আই হ্যাভ টেকেন চার্জ, আই হ্যাভ নো নলেজ এনাফ। তো সেই জন্য উনি মানে অজুহাত দেখালেন যে আমি কিছু বুঝতে পারছি না, আমি তো নতুন এসেছি, জানি না। জজ সাহেব ক্ষুব্ধ হয়ে ইনভেস্টিগেশনটা স্পেশালাইজ সেকশন অর্থাৎ লালবাজার সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে নিয়ে হ্যান্ড ওভার করলেন। এর উদ্দেশ্যটাই হচ্ছে অপরাধীদেরকে চিহ্নিত করা এবং সাইবার ক্রাইমেতে এনাফ পাওয়ার আছে, ওদেরকে হেফাজতে নেবে, কাস্টোডিয়াল ইন্টারোগেশন করবে। এখানে যদি বিধায়ক নওশাদ সিদ্দিকী জড়িত থাকে তো ওনাকেও কাস্টোডিয়াল ইন্টারোগেশনে ফেস হতে হবে।